ওকে, তো আমরা হচ্ছে আগের দিন তো হাফ ওয়েভ রেকটিফায়ারের ইফিসিয়েন্সি, রিপল ফ্যাক্টর এগুলো দেখছিলাম। তো ফুল ওয়েভে যাই, ফুল ওয়েভ রেকটিফায়ারের কনফিগারেশনটা, এটা হচ্ছে ব্রিজ কনফিগারেশনটা, রাইট? এটা হচ্ছে সবাই আমরা জানি। তো এটা একটু রিক্যাপ করি। তো এটাতে আমাদের রেকটিফায়ার বেসিক্যালি কাজটা কি থাকে, যে এসি কে ডিসি করে, তাই তো? এসি কে ডিসি করে। আর এই যে এরকম যখন ব্রিজ কনফিগারেশন, তখন আমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে কখন আমার কোন ডায়োডটা অন আর কোনটা অফ, এটা হচ্ছে আমরা খেয়াল রাখি, তাই না? আমাদের এই সাইডটা কি অ্যানোড সাইড, এটা যদি আমার পজিটিভের সাথে কানেক্টেড থাকে, আর এই যে ক্যাথোড সাইড বা এটাকে যদি আমরা নেগেটিভ সাইড বলি, তো এটা যদি আমার নেগেটিভ সাথে কানেক্টেড থাকে, তখন আমরা ডায়োডটা হচ্ছে অন চিন্তা করি এবং তখন হচ্ছে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করি, তাই না? আর ডায়োডের যদি একটা এই পজিটিভ সাইডটা যদি আমার নেগেটিভের সাথে আর নেগেটিভ সাইডটা যদি পজিটিভের সাথে কানেক্ট থাকে, তখন আমরা হচ্ছে সেটাকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করি, তাই না? তো আমাদের যেহেতু রেকটিফায়ার, এটা ইনপুটটা কি এসিতে থাকবে এবং এসি কে সে ডিসিতে কনভার্ট করবে, তাই না? তো পজিটিভ সাইকেলে আমাদের ইনপুটটা তাহলে এরকম আমরা যদি চিন্তা করি যে উপরে প্লাস আর নিচে মাইনাস, তখন, তাই না? তাই সেক্ষেত্রে আমার কোন ডায়োডটা অন আর কোনটা অফ, এটা আমরা যদি দেখি, এই যে D1 এর দিকে যদি আমরা তাকাই, D1 এর এই যে এটা তো নেগেটিভ সাইডটা, এই নেগেটিভ সাইডটা হচ্ছে পজিটিভের সাথে কানেক্টেড, তাহলে আমার D1টা অফ, ঠিক আছে? তারপর D2টা আমার কি হচ্ছে, এই যে পজিটিভ সাইডটা আমার পজিটিভের সাথেই কানেক্টেড, তাহলে D2টা আমার অন থাকবে। D3 বেলা আমার কি হবে, এই যে নেগেটিভ সাইডটা আমার নেগেটিভের সাথেই কানেক্টেড, তাহলে D3ও আমার অন থাকবে। আর D4 এর বেলা কি হবে, এই যে পজিটিভ সাইডটা আমার নেগেটিভের সাথে কানেক্টেড, তাহলে এ হচ্ছে অফ। তাহলে আমরা দেখলাম যে D1 আর D4টা হচ্ছে অফ থাকতেছে, আর D2 আর D3টা হচ্ছে অন থাকতেছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমার কারেন্টের ফ্লোটা তাহলে কি হবে, এই যে এখানে পজিটিভ সাইড থেকে আমরা এখান থেকে আসবে, আসার পর এটা তো অফ, তাহলে এদিকে যাচ্ছে, যাওয়ার পর এই যে রেজিস্ট্যান্সটা দিয়ে যাচ্ছে, যাওয়ার পর এখানে যাচ্ছে, যাওয়ার পর এরকম করে চলে যাচ্ছে, তাই না? এই যে এইদিকে তো যেতে পারছে না যেহেতু এটা অফ। সো হচ্ছে আমরা যদি দেখি যে এই রেজিস্ট্যান্সটার মধ্যে কারেন্টের ফ্লোটা আমার কোন দিকে হচ্ছে, এটা আমরা একটু মনে রাখি যে রেজিস্ট্যান্সটা যদি এরকম হয়, এই রেজিস্ট্যান্সটার মধ্যে কারেন্টের ফ্লোটা এভাবে হচ্ছে, হ্যাঁ, ডান থেকে বামে হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা পজিটিভ সাইকেলে কি হবে সেটা বললাম। এখন নেগেটিভ সাইকেলে আমাদের কি হচ্ছে, এই যে নেগেটিভ সাইকেল মানে এখানে নেগেটিভ, এখানে পজিটিভ, তাই না? তাই সেক্ষেত্রে আমার D1 এর আমরা যদি দেখি, এই যে নেগেটিভ মাথাটা কি নেগেটিভের সাথেই কানেক্টেড, তাহলে D1টা অন থাকবে। D2 এর দিকে যদি তাকি, অ্যানোডটা আমার কি নেগেটিভের সাথে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে অফ। D3 দিকে যদি তাকাই, এই যে আমার নেগেটিভ মাথাটা পজিটিভের সাথে কানেক্টেড, তাহলে D3 হচ্ছে অফ। আর D4 এবার আমার কি, এই যে পজিটিভ মাথাটা পজিটিভের সাথেই কানেক্টেড, তাহলে D4 হচ্ছে অন। তাহলে আমরা দেখলাম D1 আর D4 হচ্ছে অন। তাহলে আমাদের পাথটা যদি চিন্তা করি, এই যে প্লাস থেকে এখানে যাচ্ছে, যাওয়ার পরে আমার কি হচ্ছে, এখানে এটা যেহেতু আমার সাইড দিয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর এই ডায়োডের মধ্যে দিয়ে এভাবে চলে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি দেখি যে এই রেজিস্ট্যান্সের মধ্যে আবার আমার কারেন্টের ফ্লোটা কি হচ্ছে, ডান থেকে বামে যাচ্ছে, তাই না? এইভাবে যাচ্ছে। তাহলে আমরা দেখতেছি কি, যে আমার পজিটিভ সাইকেল হোক বা নেগেটিভ সাইকেল হোক, এর মধ্যে আমার অলওয়েজ একই দিকে কারেন্টের ফ্লোটা করতেছে। তাহলে আমরা যদি এই যে ইনপুট ওয়েভফর্মটা এভাবে আঁকি, আউটপুট ওয়েভফর্মটা আমার কি হবে, যে পজিটিভ সাইকেলের জন্য আমার যে পোলারিটি, এই যে নেগেটিভ সাইকেলের জন্য আমরা সেম পোলারিটি পাচ্ছি, বিকজ আমরা যে আউটপুটটা নিচ্ছি হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, হ্যাঁ, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসেই হচ্ছে আমরা আউটপুট ভোল্টেজটা নিচ্ছি। সো হচ্ছে আমার আউটপুট ভোল্টেজের ওয়েভফর্মটা আমরা এরকম পাবো, তাই না? যে পজিটিভ সাইকেলের জন্য যেমন এরকম পাবো, নেগেটিভ সাইকেলের জন্য এরকম পাবো। সো হচ্ছে আমরা এটাই তো আমাদের একমুখীকরণ হওয়া, তাই না? মানে আমার রেকটিফায়ারের কাজই তো একমুখীকরণ। এসি কে সে হচ্ছে ডিসি তে কনভার্ট করলো, বাট এটা অবশ্যই হচ্ছে একটা ভালো ডিসি না, পালসেটিং ডিসি, ঠিক আছে? মানে আমাদের যে হাফ ওয়েভ, সেটার ক্ষেত্রেও আমরা পালসেটিং ডিসি পাইছিলাম, যে এরকম যে পাইছিলাম, ওটাও আমার একটা পালসেটিং ডিসি ছিল। এখন হচ্ছে ওটার থেকে বেটার, হ্যাঁ, এরকম পাচ্ছি আমরা, কিন্তু স্টিল এটা হচ্ছে ফুললি ডিসি না। হ্যাঁ, ফুললি ডিসি মানে কি, একদম স্ট্রেট লাইন যদি হয়ে যেত তাহলে এটা ফুললি ডিসি হতো। তবে হচ্ছে গিয়ে ফুললি ডিসি করার জন্য ওই যে আমরা যে ওই যে ক্যাপাসিটর ফিল্টার ইউজ করে টোরে করা যায়, যে হার্ডওয়্যার লেভেল আপনারা দেখবেন যে ক্যাপাসিটরের ভ্যালু আমরা যত বাড়াই, তত হচ্ছে আমরা হচ্ছে বেসিক্যালি ডিসিটা আরো বেশি ভালো হয়, ঠিক আছে? তো আমাদের এই ডিসিটা হচ্ছে পালসেটিং ডিসি, এবং এই যে এরকম আমরা ঢেউ খেলানোটা দেখছি, এগুলোকেই কিন্তু বলে রিপল।
হ্যাঁ, রিপল ফ্যাক্টর আমি বলছি না যে মানে আমার আউটপুটের মধ্যে কতটুকু এসি কম্পোনেন্ট আছে, ওটার একটা নির্দেশক হচ্ছে রিপল, তাই না? এই যে এরকম যে ঢেউ খেলানো ভাবটা, এটাই কিন্তু আমার রিপল। ওই জন্য কিন্তু আমরা বলি কি রিপলটা কম হওয়া ভালো, রিপল ফ্যাক্টর কম হওয়া ভালো। তার কারণ কি, যে আমরা রেক্টিফায়ারে আমাদের উদ্দেশ্যই তো ডিসি করা, সো আমার রিপলটা যত কম হবে তত একটু ভালো হবে, তাই না? তো হচ্ছে এইটা হচ্ছে আমরা আউটপুটটা পেলাম। আর এই যে এই ছবিগুলো ওই যে পজিটিভ সাইকেল নেগেটিভ সাইকেলে কি হবে ওগুলোই আঁকা আছে। তো এরপর আমরা হচ্ছে ইফিসিয়েন্সিটা দেখি, ইফিসিয়েন্সি বের করা। সবাই শুনতেছেন তো, কথা শোনা যাচ্ছে? ইয়েস আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে এটা আমরা এখন ইফিসিয়েন্সি বের করার আমরা সিস্টেম আগের দিন ক্লাসেও আমরা দেখেছি যে আমাদের ইফিসিয়েন্সি মানে আমরা কি জানি যে আউটপুট, হ্যাঁ পাওয়ার আউটপুট, আউটপুট পাওয়ার ডিভাইডেড। হ্যাঁ ম্যাম, রিপল কম হলে ভালো কেন? কারণ আমাদের রেকটিফায়ারের উদ্দেশ্য কি, এসি থেকে ডিসি তে কনভার্ট করা। রিপল মানে হচ্ছে ঢেউ খেলানো ভাবটা। হ্যাঁ, ঢেউ খেলানো ভাব মানে কি, সে হচ্ছে এখনো তার মধ্যে কিছুটা এসি প্রকৃতি আছে। আর এই যে রিপল কম হওয়া মানে একদম এরকম হয়ে যেত, মানে রিপল নাই এর মধ্যে। হ্যাঁ, মানে কোন ঢেউ খেলানোর ভাব নেই। তা আমরা তো আমার রেকটিফায়ারে আমরা কি করতে চাচ্ছি, ডিসি তে কনভার্ট করতে চাচ্ছি, তাই না? রেকটিফায়ারে বুঝতে পারছেন? তাই তাহলে আমার রিপল কম হয় ভালো হবে না, বুঝছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের আমরা ইফিসিয়েন্সি আমরা কিভাবে পাই, যে আমাদের আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ারটাই তো আমার ইফিসিয়েন্সি, তাই না? তো হচ্ছে আউটপুট পাওয়ার যেটা, সেটা আমরা আউটপুটটা আমরা বেসিক্যালি ডিসি তে পাই, তাই না? রেকটিফায়ার যেহেতু এসি কে ডিসি কনভার্ট করে। আর ইনপুটটা আমার কি থাকে, ইনপুটটা আমার কি থাকে বলেন? এসি, এসি আমরা যদি লিখি এসি ভালো হয় হচ্ছে যদি লিখি আরএমএস। আর আরএমএস এর মধ্যে হচ্ছে এসিও পড়ে ডিসিও পড়ে, মানে আমরা আগের দিনই বলছিলাম যে আমরা যদি বলি ভিআরএমএস, হ্যাঁ ভিআরএমএস মানে হচ্ছে বেসিক্যালি এসি কম্পোনেন্ট আর ডিসি কম্পোনেন্ট দুটোরই ভেক্টর সাম। এই যে এটা লিখলে আমরা ভেক্টর সাম হয় না, বুঝছেন তো? মানে এই যে আমাদের তার মানে এটা মানে হচ্ছে যে আমরা যে ইনপুটটা দিব এটা যে অলওয়েজ পিওর এসি হবে তা তো না, তার মধ্যে যদি কোনো ডিসি কম্পোনেন্টও থাকতে পারে না, যে একটা লেভেল আছে, মানে একটা এসিও আছে ডিসিও আছে। হ্যাঁ, আরএমএসটা হচ্ছে একটা ব্রড কনসেপ্ট যে আমাদের এসি কম্পোনেন্ট আর ডিসি কম্পোনেন্ট দুটার ভেক্টর সামটা হচ্ছে আমার আরএমএস। ঠিক আছে, এখন যদি কোনো যদি আমার ডিসি কম্পোনেন্ট না থাকে, হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আরএমএসটা হচ্ছে এসির সমান হবে। ঠিক আছে, বাট হচ্ছে যদি কিছু ডিসি কম্পোনেন্ট থাকে তাহলে আরএমএসটা আর এসির মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে। ঠিক আছে, তো আমরা ব্রড সেন্সে চিন্তা করছি আমার ইনপুটটা হচ্ছে আরএমএস এ আমরা এই জন্য লিখছি যে ইনপুটটা আরএমএস আমরা নিচ্ছি। সো সেক্ষেত্রে আমার পিডিসিটা আমরা কি হবে, আমরা তো জানি পাওয়ারের সূত্র আই স্কোয়ার আর, তাই না? তাহলে আই ডিসি স্কোয়ার আর, আর পিআরএমএস এর বেলা আমরা লিখবো কি আই আরএমএস স্কোয়ার আর। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এই আরটাকে আমরা সেম লিখতেছি, তার কারণ এই যে আমাদের যে ইনপুট সাইডের যে ইয়েটা, হ্যাঁ মানে ইনপুট সাইডের পাওয়ারের বেলা আমাদের বেসিক্যালি যে ইনপুট এখানে হচ্ছে লোড ছিল, আউটপুট পাওয়ার যখন বলে তখন জাস্ট এখানে আমাদের যে পাওয়ারটা কনজিউম হচ্ছে সেটা বেসিক্যালি বোঝায়। আর ইনপুট পাওয়ারের বেলা আমার টোটালি এখানে কতটুকু আমরা ইনপুট পাওয়ারটা দিচ্ছি সেটা বোঝায়। সো ইনপুট পাওয়ারের মধ্যে আমার বেসিক্যালি এই যে ডায়োডের যে কিছু সামান্য রেজিস্ট্যান্স আছে সেটাও হচ্ছে এটার মধ্যে ইনক্লুডেড, বাট ডায়োডের রেজিস্ট্যান্সটা যেহেতু খুবই নেগলিজিবল তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা ইগনোর করতে পারি। সো এই দুটাকে আমরা একই রেজিস্ট্যান্স লিখছি। হ্যাঁ, মানে এই লোড রেজিস্ট্যান্সটাই হচ্ছে আমরা দুইটাবারই লিখছি। সো এই দুটো হচ্ছে আমার কাটটা যাচ্ছে। সো আমাদের বেসিক্যালি এফিসিয়েন্সিটা হচ্ছে কি এই যে আইডিসি স্কোয়ার ডিভাইডেড বাই আই আরএমএস স্কোয়ার। তাহলে এই আইডিসিটাকে আমরা লিখতে পারি কি আই অ্যাভারেজ স্কোয়ার ডিভাইডেড বাই আই আরএমএস স্কোয়ার। ঠিক আছে, আগের ক্লাসে এগুলো বলা হচ্ছে, যেটা একটু রিক্যাপ করতেছি। সো হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যাভারেজ কারেন্টটা লাগবে আর হচ্ছে আরএমএস কারেন্টটা লাগবে, ওই দুটার আমরা স্কোয়ার করে ডিভাইডেড করে দিলে আমাদের হচ্ছে ইটাটা আমরা পাবো। হ্যাঁ, মানে এফিসিয়েন্সিটা তো হচ্ছে আমাদের। আচ্ছা, এই যে এটার ওয়েবটা আবার কেন ভুল আঁকা আছে, এটা কিন্তু ফুল ওয়েভের, হচ্ছে এখানে নেগেটিভ বেলাও এরকম পাবো। ঠিক আছে, তো হচ্ছে আমরা অ্যাভারেজ কারেন্টটা বের করবো যখন, তখন হচ্ছে অ্যাভারেজ যে কোনো কিছু অ্যাভারেজ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করি, যে আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ, হ্যাঁ এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভকে আমরা যদি
টাইম পিরিয়ড দিয়ে ভাগ করি। আচ্ছা একটা সেকেন্ড একটা কল। আচ্ছা, তো হচ্ছে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড করবো, ঠিক আছে? এভারেজ যে কোনো কিছু এভারেজ যদি আমরা বের করি, আগে আমাদের হাফ ওয়েভের বেলা পিরিয়ড কিন্তু ছিল কত, হাফ ওয়েভের বেলা আমাদের এরকম ছিল, হ্যাঁ, এটা হচ্ছে 0 পাই 2 পাই এভাবে আর কি, পরে আরো ছিল। তো হচ্ছে আমাদের তখন কিন্তু আমাদের পিরিয়ড মানে তো অলওয়েজ যে কোথা থেকে রিপিট হচ্ছে, তাই না? তা তখন আমাদের পিরিয়ড কিন্তু 2 পাই ছিল, ঠিক আছে? আর এখন হচ্ছে আমরা যদি এটার দিকে তাকাই, আউটপুটটার দিকে, এই যে এখন আমাদের টাইম পিরিয়ড কত, পাই, তাই না? তাহলে আমাদের এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের 0 থেকে পাই পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা মানে এরিয়া মানে কি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আমরা কি করি, ইন্টিগ্রেট করি, তাই না? এই যে এই জায়গাটা প্রতিটা বিন্দু বিন্দু আমরা যে ইন্টিগ্রেট করি, তাহলে তো আমরা এরিয়াটা পাই, তাই না? সো বেসিক্যালি এরিয়া বের করা মানে হচ্ছে ইন্টিগ্রেট করা। হ্যাঁ, সো হচ্ছে আমরা ইন্টিগ্রেট করবো কাকে, এই যে ওয়াই এক্সিস বরাবর যে আছে আই নট কে আমরা ইন্টিগ্রেট করতেছি, আর অপারেটর কি হবে, এক্স এক্সিস যে আছে তারপর ওমেগা টি। তাহলে আমরা এরিয়া আন্ডার দ্য কার্ভ এইভাবে পাচ্ছি, আর পিরিয়ডটা করার সূত্রটা এরকম ভাবে আসতেছে। তারপর আমরা নর্মালি আমরা কি করতেছি, আই নট ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, তাই না? এটা এগুলো তো সাইনোসয়েডালি। সো হচ্ছে আমাদের আই এম সাইন ওমেগা টিটা বসাই দিচ্ছি, আর তারপর এই যে 0 থেকে পাই বরাবর আমরা ইন্টিগ্রেট করতেছি। এই জায়গাটা সবাই দেখেন, এটা তো এমনি বুঝবেন। এই যে ইন্টিগ্রেট করার পর আমাদের কি হচ্ছে, যে সাইন ইন্টিগ্রেট করলে মাইনাস কস হয়ে যাচ্ছে, তারপর লিমিটটা জাস্ট সিম্পলি বসানো হচ্ছে, বসার পর অ্যাভারেজ কারেন্টটা আসতেছে হচ্ছে 2Im/π, ঠিক আছে? এরপর হচ্ছে আরএমএস টা কিভাবে বের করবো, আরএমএস টা আগের দিনও বলা হচ্ছে রুট মিন স্কোয়ার। হ্যাঁ, সবসময় দেখবেন প্রথমে আমরা যে জিনিসটা, হ্যাঁ, আমরা কিসের আরএমএস বের করতেছি, আউটপুট যে কারেন্টটা সেটা আমরা আরএমএস বের করছি। এখন হচ্ছে আউটপুট কারেন্টটার আমার আরএমএস মানে হচ্ছে প্রথমে স্কোয়ার করা, তারপর মিন করা, তারপর রুট করা। তাহলে স্কোয়ার যদি করি, এটাকে স্কোয়ার করলাম, ঠিক আছে, এই জিনিসটার আমি স্কোয়ার করলাম। তারপর মিন করা, মিন মানে কি, অ্যাভারেজ। মিন মানে হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ কিভাবে করে, যে টাইম পিরিয়ড বরাবর আমার ইন্টিগ্রেট করতে হয়, আর তারপর টাইম পিরিয়ড দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমাদের এই যে স্কোয়ার করা হয়ে গেছিল, মিন করা হয়ে গেছে, এবং হচ্ছে স্কোয়ার রুট করা বাকি, স্কোয়ার রুট করে দিব, ঠিক আছে? তাহলে আরএমএস এর ফর্মুলাটা হচ্ছে এটা। এখন হচ্ছে আমরা নর্মালি আবার দেখি যে এখানে কি করছে, এই যে আই এর জায়গায় আবার সিম্পলি আই এম সাইন ওমেগা টি বসায় দিয়ে ইন্টিগ্রেট করা হচ্ছে, ঠিক আছে? আর এই যে যখনই হচ্ছে আমরা তো জানি যে ভিতরে যখনই হচ্ছে সাইন স্কোয়ার সামথিং যদি থাকে, সাইন স্কোয়ার সামথিং, তো ওটাকে আমরা কি করি, আমরা হচ্ছে অলওয়েজ সেটাকে 2sin² ওমেগা টিতে আনতে চেষ্টা করি, আর বাইরে একটা তখন 1/2 এনে দেয়। সেটাই হচ্ছে এখানে করছে, এখানে পাই ছিল, এখানে এখন 2 পাই হয়ে গেছে, বিকজ এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছে। কারণ হচ্ছে 2sin² ওমেগা টির সূত্রটা হচ্ছে ভালো 1 - cos2 ওমেগা টি। হ্যাঁ, এটা পেলে আমরা জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশনটা করতেছি। 1 কে ইন্টিগ্রেট করলে ওমেগা টি হচ্ছে, cos2 ওমেগা টি কে ইন্টিগ্রেট করলে এই sin2 ওমেগা টি হবে, আর এই যে লিমিটটা বসাচ্ছি, ঠিক আছে? সবাই দেখতেছেন তো? একটু দেখে যান, ঠিক আছে? দেখছেন তো সবাই? ইয়েস মিস। কোন জায়গায় যদি থামতে বলতে চান, হ্যাঁ, থামতে বললে আমাকে একটু বললেন, আমি তো ওই জায়গায় একটু পজ করব, ঠিক আছে? তো হচ্ছে আমাদের এই জায়গাটা আমরা বুঝতে পারতেছি যে নরমালি ইন্টিগ্রেট করা হয়েছে। এবার হচ্ছে জাস্ট লিমিটটা বসায় দিচ্ছে, ঠিক আছে? এই যে ওমেগা টি আর সাইন টু ওমেগা টি, এই লিমিটটা বসানোর পরে আমাদের কি আসবে, Im/√2 আসবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের আমরা কি কি পাইলাম, অ্যাভারেজ পাইলাম আর আরএমএস পাইলাম, ঠিক আছে? অ্যাভারেজ আসছে 2Im/π, আরএমএস আসছে হচ্ছে Im/√2, ঠিক আছে? তাহলে এফিসিয়েন্সিটা আমরা পাবো অ্যাভারেজ, আমরা যে একটু আগে যে ফর্মুলাটাতে দেখলাম যে অ্যাভারেজ স্কোয়ার ডিভাইডেড বাই আরএমএস স্কোয়ার করতে হবে। সিম্পলি ওই দুটা আমরা ভ্যালুটা বসায় আমরা স্কোয়ার করতেছি, করার পরে আমাদের আসবে হচ্ছে 81.14%, ঠিক আছে? তো আমাদের হাফ ওভার বেলা কিন্তু এফিসিয়েন্সি 40%-এর মতো আসছিল। দেখেন আগের ক্লাসে পড়া ছিল
হাফ ওয়েভের বেলা হচ্ছে এফিসিয়েন্সি আসছিল এই যে 40% আসছিল, তো হচ্ছে ফুল ওয়েভে অবভিয়াসলি আমার এফিসিয়েন্সিটা বেশি হবে। আমরা তো দেখছি ওয়েবসাইটটাতে দেখছি যে এটাতে তার চেয়ে বেটার আসছিল, সো এফিসিয়েন্সিটা ভালো আসছে। তারপর রিপল ফ্যাক্টর মানে কি? এটা তো আগে বলছি, মানে কতটুকু এসি কম্পোনেন্ট আছে সেটাই হচ্ছে আমার রিপল ফ্যাক্টর। তো এসি কম্পোনেন্ট কতটুকু আছে সেটা যদি আমি চাই তাহলে আমি আইএসসি ডিভাইডেড বাই আইডিসি করতে হবে, তাই না? মানে আমার যে ডিসি আউটপুটটা সেটার মধ্যে কতটুকু এসি আসছে সেটাই হচ্ছে রিপল ফ্যাক্টর। তাহলে এই যে আইএসসি ডিভাইডেড বাই আইডিসি, তাই না? তাহলে আইএসসি কত? আমরা আইআরএমএস বের করছি এখানে, দেখেন এই যে আইআরএমএস টা বের করছি, সেখান থেকে আইএসসি টা বের করতে আমরা পারবো, তাই না? এই যে দেখেন আইএসসি আমরা যে ফর্মুলাটা বলছিলাম আগে যে আরএমএস মানে কি, তার মধ্যে এসিও আছে ডিসিও আছে, তাই না? তো হচ্ছে আইএসসি স্কোয়ার প্লাস আইডিসি স্কোয়ার ইকুয়াল টু কি আইআরএমএস স্কোয়ার। এটা কেন? এটা হচ্ছে ভেক্টর সাম, তাই না? ভেক্টর সাম হলে তো এভাবেই করে। হচ্ছে আইএসসি টা আমরা এখান থেকে বের করতে পারবো অবশ্যই, এই যে আইআরএমএস স্কোয়ার মাইনাস আইডিসি স্কোয়ার। তো আরএমএস এর ভ্যালুতে যে বের করা আসছে IM/√2 মাইনাস হচ্ছে এই যে আইডিসি ভ্যালুটা হচ্ছে যে এটা আইডিসি মতো আই অ্যাভারেজ হচ্ছে যে 2IM/π, যেটা এটা বসানোর পরে আমরা এখানে কিছু একটা আসবে, যেটা আপনাদের সিম্পলিফাই করতে যেটা ভালো লাগে সেটা সেভাবে করবেন। সো আইএসসি টার ভ্যালুটা উপরে আর নিচে হচ্ছে আই অ্যাভারেজ বসায় দিলে রিপো ফ্যাক্টরটা আসবে হচ্ছে 0.48। ঠিক আছে, এই যে এটা সবাই বুঝছেন তো? ইয়েস মিস। কোনো জায়গায় কি আমি পজ করব? দেখতে চাইলে দেখতে পারেন। দেখছেন তো নাকি আগাতে থাকবে? কোন পেজে কি আমি আবার দেখাবো? মিস আবার দেখানো লাগবে না, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ার তাহলে আমাদের ডান। হ্যাঁ, আমি হচ্ছে সেন্টার ট্যাপ রেকটিফায়ারে আসি। সেন্টার ট্যাপ রেকটিফায়ারের কনফিগারেশনটা হচ্ছে এটার বেলায় আপনি দেখেন যে সেন্টার ট্যাপ এই কথাটার মানেটাই হচ্ছে সেন্টার ট্যাপ কথাটার মানেটাই হচ্ছে যে এরকম একটা হচ্ছে আমাদের প্রাইমারি উইন্ডিং যেটা, মানে আমরা মনে হয় পড়ছি, তাই না? ইন্টারও তো পড়ছি। সো তোমার যে ইনপুটটা দেওয়া থাকে, তাই না? আর সেকেন্ডারি ওয়াইন্ডিং হচ্ছে এটা একদম সেন্টার বরাবর একটা ট্যাপিং বের করে আমার এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে সেখানে হচ্ছে আমার আউটপুটটা হ্যাঁ, এবং এটা এমন ভাবে ক্রিয়েট করা হয় যে মানে এখানের যে টার্ন সংখ্যাটা আউটপুটের এই জায়গাটা টার্ন সংখ্যাটা তার ডাবল। ঠিক আছে, এই যে N1 ডিভাইডেড বাই N2 হচ্ছে 1/2। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে ডাবল টার্ন সংখ্যা থাকতেছে। সো হচ্ছে এই যে 1/2, আর আমরা তো ট্রান্সফরমারের সূত্রটা জানি, তাই না? E2/E1 হচ্ছে কি N2/N1, এই ফর্মুলাটা আমরা জানি সবাই। সো হচ্ছে আমার এই যে আমার N1 এইদিকে, N1 মানে কি ইনপুট সাইড, সে জায়গায় ভোল্টেজটা হচ্ছে VI দিয়ে ডিনোট করা হয়েছে, এটা কিন্তু I, হ্যাঁ VI। আর হচ্ছে আমার আউটপুট সাইডের যে ভোল্টেজটা সেটা হচ্ছে V2 দিয়ে যদি আমরা ডিনোট করি তাহলে V2টা আমার কি হবে 2VI। হ্যাঁ, মানে এই জায়গায় আমার এই যে যেহেতু আমি একদম সেন্টার বরাবর এটাকে ট্যাপ করছি, হচ্ছে আমার এখানে যে ভোল্টেজটা এই যে এই জায়গাটা তো আমার হচ্ছে VI পরিমাণ ভোল্টেজটা ইনডিউস হবে, আবার এই জায়গাটা তো আমার সেম VI পরিমাণ ভোল্টেজটা ইনডিউস হবে। সো এই জন্যই তো এখানে 2VI আসতেছে, তাই না? সো হচ্ছে আমাদের মানে আমরা যদি মানে প্রাইমারি সরি এই যে ফুল একটা ওয়েবে আমরা যদি দেখি যে পজিটিভ সাইকেলে আমাদের কি হচ্ছে, হ্যাঁ তখন আমাদের যে পজিটিভ সাইকেল তখন হচ্ছে এখানে প্লাস এখানে যদি মাইনাস থাকে তখন আমার এই জায়গাটা তো কি হবে উপরে প্লাস নিচে মাইনাস ইনডিউস হবে, এখানে প্লাস এখানে মাইনাস ইনডিউস হবে, তাই না? সো হচ্ছে আমাদের এই ডাক্তার দিকে যদি তাকাই এর অ্যানোড সাইডটা পজিটিভের সাথে কানেক্টেড, সো এই হচ্ছে অন থাকবে। বাট এই ডাক্তার দিকে যদি তাকাই এর হচ্ছে অ্যানোড সাইডটা আমার কি নেগেটিভের সাথে কানেক্টেড, সো হচ্ছে এ অন থাকবে। সো হচ্ছে আমার কারেন্টটা আমার বেসিক্যালি ফ্লো করবে কোথায়? এই জায়গাটাতে এইভাবে ফ্লো করবে। সো হচ্ছে আমাদের মানে আমাদের রেজিস্ট্যান্সের দিকে কারেন্টের ফ্লোটা আমরা আবার মনে রাখি যে আমাদের এইভাবে কারেন্টটা যাচ্ছে। আর হচ্ছে নেগেটিভ সাইডের বেলা আমাদের কি হবে সেটা যদি দেখি,
নেগেটিভ সাইড মানে হচ্ছে এই যে এরকম, তাই না? তাহলে এই জায়গাটা তো আমার ইনডিউস তো সেম সিমিলার পোলারিটিতে হবে, তাই না? তাহলে এভাবে যদি তাকাই যে এখন হচ্ছে এই ডাটটার অ্যানোড সাইডটা হচ্ছে পজিটিভের সাথে কানেক্টেড, এ হচ্ছে অন, বাট এই ডাটটার অ্যানোড সাইড আবার এই যে নেগেটিভের সাথে কানেক্টেড, হচ্ছে এ হচ্ছে অফ। তা সেক্ষেত্রে আমার এটা হচ্ছে off, যেহেতু কারেন্টের ফ্লোটা এরকম হচ্ছে, তাই সেক্ষেত্রে আমরা দেখছি কি ডায়োডটার মধ্যে কারেন্টের ফ্লোটা সিমিলার দিকে হচ্ছে। সো এটা হচ্ছে, এটাও একটা রেকটিফায়ারের কাজ করতেছে, ফুল ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ, ফুল ওয়েভ রেকটিফায়ারের বেসিক্যালি দুটা টাইপ, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার আর হচ্ছে সেন্টার টাইপ রেকটিফায়ার। তো এটার বেলায় আমরা দেখতেছি যে আমাদের এখানে দুইটা ডায়োড লাগছে, আর এখানে হচ্ছে আমাদের আউটপুটটা আমরা এরকম পাচ্ছি, একই দিকে আর কি আমরা আউটপুটটা পাচ্ছি, ঠিক আছে? এরপর হচ্ছে যদি বলি যে সেন্টারটা রেকটিফায়ার পিআইভি কত, পিআইভির কথা আগের দিন বলছিলাম। পিআইভি কি? পিক ইনভার্স ভোল্টেজ, মানে হচ্ছে এটা একটা রেটিং যে আমার একটা রিভার্স বায়াস কন্ডিশনে একটা ডায়োড কতটুকু ম্যাক্সিমাম ভোল্টেজ বিয়ার করতে পারবে, সেটা হচ্ছে পিআইভি, ঠিক আছে? মানে আমার একটা সার্কিটে ওই ডায়োডটা যখন রিভার্স বায়াস কন্ডিশনে থাকবে তখন তার অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ বেসিক্যালি থাকতে পারে। হ্যাঁ, তার চেয়ে আমার বেশি রেটিং এর যদি আমি ডায়োডটা নেই তাহলে আমার জন্য সেফ, বিকজ তাহলে হচ্ছে সে বিয়ার করতে পারবে, ঠিক আছে? সো আমরা যে কোনো ডায়োডটা, যেহেতু এটা সিমিলার দুটা ডায়োড, তাই না? সিমিলার দুটো ডায়োড, যে কোনো একটা ডায়োডের জন্য আমরা চিন্তা করতে পারি, তাহলে আমরা ফার্স্ট হাফ সাইকেলের জন্যই চিন্তা করি। হ্যাঁ, যে ফার্স্ট হাফ সাইকেলে তো আমার কি হয়, এই যে এরকম হয় প্লাস মাইনাস, তো এই ডায়োডটা তো আমার অন থাকে আর এই ডায়োডটা আমার কি হয়, অফ থাকে। তাহলে এই ডায়োডটার জন্যই আমরা চিন্তা করি। হ্যাঁ, অথবা এই যে খাতায় যেটা আছে, খাতাটাও আমরা খাতায় যেটা আছে ওটাই তাহলে আমি বলি। খাতাটা চিন্তা করলে যে নেগেটিভ হাফ সাইকেলটা যদি চিন্তা করি, হ্যাঁ নেগেটিভ হাফ সাইকেল, তাহলে আমার এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তাই সেক্ষেত্রে আমার এই ডায়োডটা অন, এটা হচ্ছে অফ। হ্যাঁ, তাহলে আমরা এই যে এই ছবিটা দেখি, উপরের ডায়োডটাকে কি করছি, উপরের ডায়োডটা যেহেতু অ্যাক্টিভ না, সো হচ্ছে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করছি, আর নিচের ডায়োডটাতে হচ্ছে এইভাবে কারেন্ট ফ্লো করছে, তাই না? তাহলে আমাদের বেসিক্যালি লাগবে কি, যে এই অ্যাক্রসে আমার কতটুকু ভোল্টেজ আছে সেটা আমার লাগবে, তাই না? তো হচ্ছে এই যে দেখি, এই যে এই জায়গায় আমি প্লাস কেন লিখছি, তার কারণ হচ্ছে এই জায়গাটাতে আমার যে প্লাস আছে সেই জন্য এখানে পোলারিটিতে আমি প্লাস লিখছি, আর এখানে যেহেতু নেগেটিভ আসছে হচ্ছে এই জায়গাটাতে নেগেটিভ লিখছি, ঠিক আছে? তো হচ্ছে এই জায়গায় কতটুকু ম্যাক্সিমাম ভোল্টেজ আসতে পারে সেটা আমরা অবশ্যই লুপ চালায় বের করতে পারবো। যে কোনো একদিকে আমরা লুপ চালাবো, সাপোজ এইভাবে আমি লুপ চালাচ্ছি, ঠিক আছে? যে প্লাস থেকে মাইনাসের দিকে এই যে ভিআই, এখানে আমাদের মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, সো হচ্ছে ভি প্রাইম, আর এই জায়গাটাতে আমার আবার প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, হচ্ছে ভি নট, নট ইকুয়াল টু হচ্ছে জিরো, তাই না? তাহলে আমাদের কি হবে, যে এই যে ভি প্রাইমটাই তো আমরা বের করতে যাচ্ছি, ভি প্রাইমটা আমার হবে হচ্ছে ভিআই প্লাস ভি নট হবে, ঠিক আছে? এটা যদি হয় আমাদের তো আমাদের ম্যাক্সিমাম যে অবস্থা সেটা আমরা চাচ্ছি, তাই না? তো ভিআই, এই যে ভিআই এর আমার ম্যাক্সিমাম ভ্যালু কত, ভিআই হচ্ছে আমরা যদি বলি ভিএম সাইন ওমেগা টি, মানে একটা সাইনোসয়েডাল জাস্ট ভোল্টেজ আমি দিচ্ছি, তাই না? এবং আউটপুটেও আমরা কি পাবো, এই যে আমরা দেখছি যে আউটপুটেও আমরা কি পাচ্ছি, যে এরকমই আমরা জাস্ট উপরের দিকে পাচ্ছি, তাই না? সো ওটাও আমাদের একটা সাইনোসয়েডাল ওয়েভ, সো ওটারও আমরা ইনপুটে আমি যতটুকু দিব সেটাই তো আমরা বেসিক্যালি পাচ্ছি, তাই না? যেহেতু আমাদের টার্ন সংখ্যা সমান, এই যে এখানে ভিআই যদি ইনডিউস হয়, আমি তো বলছি আউটপুটে এই জায়গাটাতে আমাদের ভিআই ইনডিউস হচ্ছে, তাই না? এবং সো হচ্ছে আমার বেসিক্যালি এই জায়গাটাতে আমার যে আউটপুট যে কারেন্টটা বলি, বা আমার যে আউটপুট যে ভোল্টেজটা আমি বলি, সেটাও তো আমার সেম পোলারিটি পাচ্ছি এবং সেম 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 ম্যাগনিটিউডেরই আমরা পাচ্ছি। সো হচ্ছে আমাদের কি হচ্ছে, যে ভিএম সাইন ওমেগা টি পাচ্ছি, তাই না? মানে আমাদের সাইনোসয়েডাল যে যে ফর্মুলা, সো হচ্ছে আমাদের এটার ম্যাক্সিমাম ভ্যালুটাকেও আমি যে ভিএম লিখি আর এটার ম্যাক্সিমাম ভ্যালুটাকেও যে ভিএম লিখি, তাহলে আমরা বেসিক্যালি পাচ্ছি যে এই অ্যাক্রসে আমরা ম্যাক্সিমাম পাবো কত, যে 2 ভিএম হচ্ছে আমি ম্যাক্সিমাম এইটার অ্যাক্রসে আমরা পেতে পারি, তাই না? কেউ কিছু বলছেন? কেউ কিছু বলবে? আবার বলেন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলেন। ভি ড্যাশের রেসপেক্টে পোলারিটিটা কিভাবে বুঝবো? কোনটার পোলারিটি? ভি ড্যাশে হচ্ছে মাইনাস প্লাসটা কিভাবে দিয়েছে? ও আচ্ছা, এটা হচ্ছে যে দেখেন
আপনি যখন আঁকবেন তখন আপনি কিভাবে আঁকবেন, এভাবে একটা আঁকলেন, এই যে এই লেয়ারটাকে শর্ট চিন্তা করেন, ঠিক আছে। করার পরে এই জায়গাটাতে আমি একটা রেস্ট্রো আঁকছি, আঁকার পরে আমার এই জায়গাটাতে আমি কি ওপেন সার্কিট এঁকে দিচ্ছি, তাই না। এবং আমার যেহেতু নেগেটিভ হাফ সাইকেল আমি চিন্তা করছি, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস ছিল, আর হচ্ছে এখানে এখানে মাইনাস এখানে প্লাস ছিল, এটা নিয়ে তো আমার চিন্তা করার দরকার নেই। আর এই জায়গাটাতে তো অলওয়েজ এখানে প্লাস এখানে মাইনাস থাকে, তাই না, এই যে রেজিস্ট্যান্সটা এক করছে। তাহলে এই যে আমরা এই লাইনটা বরাবর এখানে যা আসছে এটার পোলারিটি তো সেম হবে, তাই না, এখানে প্লাস দেবো আর এখানে নেগেটিভ দেবো, ঠিক আছে, বুঝে গেছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে আমার এই যে এটা অ্যাক্রসে আমরা তাহলে ম্যাক্সিমাম কত ভোল্টেজ আমরা পাচ্ছি, যে 2 VM, হ্যাঁ ম্যাক্সিমাম ভোল্টেজ পাবো, তাই না। বুঝতে পারছেন সবাই এটা 2 VM কেন, জাস্ট লুপ চালাইছি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে কি আমার এই জায়গাটার যে ডায়োড আমরা ইউজ করবো সেটার পিআইভি রেটিংটা আইদার 2 VM এর সমান হতে পারবে বা তার চেয়ে বেশি হতে পারে, তাহলে হচ্ছে গিয়ে আমার সার্কিটটা আর কি সেফ থাকবে, আর আদারওয়াইজ হচ্ছে সে বিয়ার করতে পারবে না, ঠিক আছে। পিআইভি রেটিংটা হচ্ছে 2 VM এর সমান অথবা বেশি হবে। ওকে, বা সেন্টার টাইপের বেলা, বুঝা গেছে সবাই, কি বুঝতে পারছেন। কথা নাই কেন, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই। বুঝতে পারছি আমি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের পিএপি বের করা শেষ, এরপর হচ্ছে এরপর এই ম্যাথটা দেখেন। Determine the output waveform for the network and calculate the output DC level and required PIP of each diode. Okay, তাহলে হচ্ছে আমাদের আউটপুট ওয়েভফর্মটা কি আসবে সেটা আমাদের ফার্স্ট অফ অল বের করতে হবে, আর আউটপুট ডিসি লেভেল আর রিকোয়ার্ড পিআইভি তিনটা কাজ, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমত আমরা দেখি যে এটা হচ্ছে আমরা দেখবো যে ইনপুটটাতে আমাদের 10 ভোল্ট দিচ্ছে, ঠিক আছে। আর তাহলে প্রথম হাফ সাইকেলে আমাদের কি হবে, প্রথম হাফ সাইকেলে এটা যেহেতু প্লাস, হ্যাঁ সো হচ্ছে এই ডাটটা আমার কি থাকবে, অফ থাকবে, হ্যাঁ। তাহলে এদিক দিয়ে আমার কারেন্টটা যাচ্ছে, আর এখানে যাওয়ার পর কি হবে, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ভাগ এদিকে যাচ্ছে একটা ভাগ এদিকে যাচ্ছে, তাই না। আর এই ভাগটা এখানে যেটা যাচ্ছে সেটা আবার এদিকে হয়ে যাচ্ছে, আর এটা তো এখানে এমনিতে আসছে এভাবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করে আঁকি তাহলে আমরা কিভাবে আঁকতে পারি, এখানে প্লাস চিহ্ন দিলাম, এখানে মাইনাস চিহ্ন দিলাম, এই যে এখান থেকে এই পর্যন্ত যে পয়েন্টটা, হ্যাঁ এই যে এখান থেকে এই পর্যন্ত যে পয়েন্টটা, ততটুকু মনে করেন আমি সিম্পলিফাই করে এতটুকুতে আঁকছি। এটাতে আসার পর আমার কি দুটা ব্রাঞ্চ হয়ে গেছে, একটা ব্রাঞ্চে আমার কি দুটা রেজিস্ট্যান্স আছে, আরেকটা ব্রাঞ্চে আমার একটা রেজিস্ট্যান্স আছে, তাই না। তাহলে হচ্ছে আমি এখানে দুটা রেজিস্ট্যান্স একটাতে আঁকলাম, আরেকটাতে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আঁকবো, ঠিক আছে। আর এই যে এখানে আসার পরে এই যে এই প্রথম যে রেজিস্ট্যান্সটা, এই যে এই রেজিস্ট্যান্সটা দিয়ে আমি যে আঁকছি সেটা হচ্ছে আমার কি ভি আউটপুটটা, ঠিক আছে। এবং প্রতিটা রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু 2K করে, 2K করে, ঠিক আছে। এবং আমি ইনপুটটা যে দিচ্ছি ওটার ম্যাক্সিমাম হলো 10 করে, এটা মাথায় রাখবেন। তাহলে আছে আমাদের আউটপুটটা, আমার ভি আউটপুটটা কি হবে, এরকম যে সার্কিট থাকে ভি আউটপুট আমরা কিভাবে বের করি, ভোল্টেজ ডিভাইডার করে বের করি, তাই না। মানে যে আমরা এই অ্যাপ্রোচে কিন্তু আমরা ভোল্টেজটা জানি, তাই না, মানে আমি যে ইনপুট কত দিচ্ছি সেটা আমি জানি। তাহলে আমার এই যে দুটো প্যারালাল ব্রাঞ্চ যদি থাকে তাহলে আমি কি করতে পারি, মানে এই যে এখানে একটা আমরা তো প্যারালালি এই সার্কিটটার ভোল্টেজ কত জানি, হ্যাঁ, এবং এই যে একটা ব্রাঞ্চে আমার যে দুটো রেজিস্ট্যান্স আছে তাহলে আমার ভোল্টেজ কি হবে, ভোল্টেজ ডিভাইডার রুলের সাহায্যে আমরা পাবো না। তাহলে আমার ভোল্টেজ ডিভাইডার রুলটা কি ছিল, যে 2K যেটা অ্যাক্রসে ভোল্টেজ সেটা ডিভাইডেড বাই আমার কি এই ব্রাঞ্চের টোটাল রেজিস্ট্যান্স গুণন ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ আমার কত, ম্যাক্সিমাম ভোল্টেজটা 10 ভোল্ট। সবাই বুঝতেছেন তো, ভোল্টেজ ডিভাইডার মনে আসছে, তাহলে 2/4 গুণন 10, তাই না। তাহলে হচ্ছে আমাদের কি হচ্ছে, আউটপুট ভোল্টেজ আমরা 5 ভোল্ট পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাফ সাইকেলে আমরা পাই। এখন নেগেটিভ হাফ সাইকেলে কি হবে সেটা দেখি। নেগেটিভ হাফ সাইকেল মানে কি, এই জায়গাটা নেগেটিভ এটা পজিটিভ, তার সেক্ষেত্রে আমার কি হবে, এই ডাটটা আমার অ্যাক্টিভ, বিকজ এটা হচ্ছে নেগেটিভ সাইড, নেগেটিভ সাথে কানেক্টেড। বাট এই ডাটটা আমার কি হবে, এটা পজিটিভ সাইড হচ্ছে নেগেটিভ সাইড
এ হচ্ছে অফ, ঠিক আছে। তো আমরা এই ডায়োডটা হচ্ছে অফ চিন্তা করি, আর এটা যেহেতু পজিটিভ সাইড, এদিক থেকে কারেন্টের ফ্লোটা চিন্তা করি। এখানে আসতেছে, আসার পর এখানে এসে দুটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা হচ্ছে এইদিকে যাচ্ছে, এইদিকে তো আর সে পাত পাবে না, তাহলে এইদিকে যাবে, আর এটা তো এখানে অলরেডি আসছে, এখানে এভাবে চলে যাচ্ছে, তাই না? এভাবে কারেন্টটা চলে যাচ্ছে। তাহলে আমরা আবার এই যে এই সাইডটাকে আমি এখানে আঁকতেছি, হ্যাঁ, প্লাস সাইডটা। এখানে আসার পর কি হলো, একটা সাইড হচ্ছে দুটা রেজিস্টারের মধ্যে দিয়ে গেছে, এই যে এই রেজিস্টার আর এই রেজিস্টার, সেটা আমি আঁকি। আর এই যে সেকেন্ড রেজিস্টারটা হচ্ছে এটা, তাই না? তাহলে এটাকে আমি প্লাস ভি নট এভাবে রাখি। আর আরেকটা ব্রাঞ্চ আমার কি হচ্ছে, জাস্ট 2K রেজিস্ট্যান্স দিয়ে গেছে, সেটাকে এখানে রাখছি। আর তারপর এই যে এই জায়গাটাতে এই জায়গায় চলে এসেছে, সেটা হচ্ছে এতটুকু অংশ। সবাই বুঝতেছেন তো? প্রতিটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 2K করে, ঠিক আছে। তাহলে আমার আবার হ্যাঁ সেম হবে, এই যে ভি নটটা আমার আবার কি হবে, যে আমার তো সেম জিনিসই বুঝাই যাচ্ছে, আমাদের আবার 2 এবং 10 আসবে, হচ্ছে আমাদের কি আসবে, 5 ভোল্ট আসবে, এবং আমাদের পোলারিটিও কিন্তু সেম আসবে, তাই না? আমাদের এইভাবে গেছে, তাতে কি আমরা কিন্তু ভালোভাবে দেখি যদি রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কিন্তু সেম দিকে কারেন্ট গেছে, তাই না? আগেও আমাদের ডান থেকে বামে গেছিল, এখন ডান থেকে বামে গেছে, আমাদের পোলারিটিও সেম আসছে। সো আমাদের প্রথম আমাদের বলছে কি ডিটারমাইন দ্য আউটপুট ওয়েভফর্ম ফর দ্য নেটওয়ার্ক। তো আমি আউটপুট আউটপুট নেটওয়ার্কটা আমার কি হবে, যে 5 পজিটিভেও 5 ভোল্ট হলো, আবার এই যে কিন্তু এইভাবে আঁকা ভালো, ঠিক আছে। এখন ডট ডট দিয়ে নেগেটিভ সাইকেলও আমার কি হবে 5 ভোল্ট, একই সাইজে না, হঠাৎ করে বড় হয়ে গেল এটা, হচ্ছে যে এটা হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। আউটপুটটা আমরা এরকম পাচ্ছি। তাহলে আমাদের আউটপুট ওয়েভফর্ম আঁকা শেষ। আর এরপর হচ্ছে ক্যালকুলেট আউটপুট ডিসি লেভেল, ঠিক আছে। আউটপুট ডিসি লেভেল মানে কি, আমাদের ভি অ্যাভারেজ, মানে হচ্ছে আমরা ভি ডিসি মানে কি, ভি অ্যাভারেজ, তাই না? আর ভি অ্যাভারেজ আবার ভি অ্যাভারেজ মানে কি, ওই যে আমরা বের করছি আমাদের সূত্র ভিএম বাই পাই আসছে সম্ভবত, ঠিক আছে। আইদার পাই অথবা 2 পাই, সম্ভবত পাই, হ্যাঁ। তো হচ্ছে আমাদের এই যে ম্যাক্সিমাম ভোল্টেজটা আমার কত, ম্যাক্সিমাম ভোল্টেজটা আমার কত বলে, এই যে 5 ভোল্ট আমরা পাচ্ছি, আর সাথে হচ্ছে আমাদের পাইটা কি 3.14, এটা করলে আমরা হচ্ছে আউটপুট ডিসি লেভেলটা পেয়ে যাবো, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন কি করতে হবে? ম্যাক্সিমাম ভোল্টেজ আউটপুটের ক্ষেত্রে সেটা হিসাব করব, কারণ এই যে দেখি আমি, এই যে দেখেন ভিডিসি ইকুয়াল টু কি, যে 0.66 মানে হচ্ছে 1/পাই, হ্যাঁ। আর এই 5 ভোল্টটা কি, আমার যে আউটপুটের যে ভোল্টেজ লেভেলটা, হ্যাঁ, আউটপুট ভোল্টেজের যে লেভেলটা সেটা হচ্ছে 5, সেটা করলে আমরা হচ্ছে আমরা পাচ্ছি, তাই না? কারণ আমাদের এই যে 5 ভোল্টটা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা সেটা, হ্যাঁ। সো ওইটাকে হচ্ছে আমরা যে ফর্মুলা বের করছিলাম, এই ফর্মুলা আমরা বের করছিলাম যে অ্যাভারেজ হচ্ছে 2 Vm/পাই, হ্যাঁ, হ্যাঁ 2 Vm/পাই হবে। 2/পাই এর ভ্যালুটা হচ্ছে 0.66, ওকে, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন তো? এই যে আউটপুট ডিসি লেভেলটা আমরা এইভাবে বের করছি। আর দ্য রিকোয়ার্ড পিআইভি অফ ইচ ডায়োড, এটা আমরা কিভাবে বের করবো? পিআইভি মানে তো আমি বলছি যে কোনো একটা ডায়োডকে আমরা নেগেটিভ রিভার্স বাস অবস্থায় চিন্তা করব, ঠিক আছে। তাহলে এই যে মনে করেন এই যে এটা আমার কখন রিভার্স বাস থাকবে, যখন যে পজিটিভ হাফ সাইকেল তখনই, তাই না? তাহলে পজিটিভ হাফ সাইকেলটাই রাখতেছি, এবং সেই অবস্থায় এই যে এ হচ্ছে কি ওপেন সার্কিট, তাই না? আর এ হচ্ছে শর্ট সার্কিট, এই শর্ট সার্কিট থাকুক। এই জায়গাটাকে 2K রাখছি, 2K লেখা দরকার নেই, এখানে জাস্ট প্লাস মাইনাস এভাবে দিয়ে রাখি। সবগুলো এই জায়গায় যে ভোল্টেজটা সেটা কিন্তু আমার ভি নট, ঠিক আছে। তাহলে আমরা দেখি যে আমাদের কি লাগবে, যে এটা তো এই আমার ভোল্টেজটা কত আসবে, এই যে আমরা দেখি যে এই প্লাসটাকে এই যে এখানে যে চিন্তা করি, আর এই মাইনাসটাকে এখানে যে চিন্তা করি, এবং এই জায়গায় ভোল্টেজটা আমার কত আসবে, এখানে যতটুকু ভোল্টেজ সেটাই আসবে না। এটা একটা প্যারালাল ব্রাঞ্চ না, বলেন যে এটা কি, এটার একটা ব্রাঞ্চ, তাই না? হচ্ছে এখানে যে ভোল্টেজটা আছে, এখানে এটা একসাথে তো তত ভোল্টেজই আসবে, রাইট? এখানে যদি আমার ভি নট, তাহলে আমার এখানে কত আসবে, ভি নটই আসবে না, বলে? এই যে এই জায়গায় আমার যে ভি নট থাকে, এখানে আমার ভি নট আসবে না,
বুঝছেন কি বলছি? হ্যাঁ, তার মানে কি দাঁড়াচ্ছে আমাদের, এবং ভি নটটা আমাদের কত আমরা বের করছি, যে ভি নটের ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা তো, হ্যাঁ ম্যাম ভি নটটা কিছু বল। এই জায়গায় এই যে দেখেন এখানে লেখাই আছে যে আমরা রেজিস্ট্যান্স অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা মেজার করতেছি না, আর এই যে এখানে আমাদের কি এই ডাটা তো আমাদের রিভার্স বায়াস কন্ডিশনে আছে তাই না, পজিটিভ হাফ সাইকেলে, সেটাকে আমি ওপেন করে দিয়েছি তাই না, ওপেন করে দিয়ে আমরা কি করব, তাহলে আমরা এই জায়গায় আমার কত কি আসবে, প্লাস সাইন আসবে না, এই যে এখানে যেহেতু প্লাস সাইন আছে, আবার এইখানেও দেখেন প্লাস সাইন আছে, সো আমি এই জায়গাটাতে প্লাস দিচ্ছি, আর এই যে এই জায়গাটা কি, এই যে মাইনাসের সাথে কানেক্টেড না, সো হচ্ছে এই জায়গাটা মাইনাস তাই না, তাহলে এই জায়গায় অ্যাক্রসে আমার ভোল্টেজ বেসিক্যালি কি আসবে, এই ভোল্টেজটাই আমার এখানে পাবো না। আমার যদি এই যে দেখেন দুটা জিনিস যদি প্যারালালি থাকে, এখানে আমার যে ভোল্টেজ এখানে সেই ভোল্টেজ থাকে না, আমার যে এরকম যদি থাকে একটা জায়গা, তাও তো আমার কি হবে, এখানে ভোল্টেজ কত হবে, এখানে যতটুকু ভোল্টেজ সেটাই হবে না। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে হচ্ছে আমার ভি আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালুটা আবার কত, 5 ভোল্ট তাই না, আমরা তো পিআইভি কি পিক ইনভার্স ভোল্টেজ মানে ম্যাক্সিমাম কত ভোল্টেজ পিআর করতে পারে সেটা, তাহলে আমাদের পিআইভিটা কত হতে হবে এখানে, 5 ভোল্টের সমান অথবা তার চেয়ে বেশি হতে হবে, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে ডিরেক্ট 5 ভোল্ট লিখে দিচ্ছে, 5 ভোল্টের চেয়ে বেশি হলে কিন্তু বেটার, হ্যাঁ, বা পিআইভি অলওয়েজ যেটা আসবে সেটা হচ্ছে সমান অথবা বেশি হওয়া বেটার। যেখানে দিচ্ছে হচ্ছে equal to maximum voltage at the circuit which is 5 volt, half of that required to have it with the same volt। হ্যাঁ, এখানে হচ্ছে পিআইভি হচ্ছে 5 ভোল্ট বলছে, বা আপনারা এইভাবে লিখুন পিআইভি হচ্ছে 5 ভোল্টের সমান অথবা তার চেয়ে বেশি হওয়া বেটার বলে, ঠিক আছে? এটাই হচ্ছে, এটা ছিল, সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ক্লিপার ক্ল্যাম্পার করবো, আজকে তো বেশি তো লাগাবো না, নেক্সট ক্লাস হচ্ছে বেসিক্যালি করবো। এটা হচ্ছে একটা ডায়োডের অ্যাপ্লিকেশন, আজকে আমি জাস্ট অল্প একটু কথাটা বলে ছেড়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের একটা ডায়োডের অ্যাপ্লিকেশন, হ্যাঁ, যে ক্লিপার মানে হচ্ছে ক্লিপ করে দেওয়া তাই না, আমরা ক্লিপ মানে সবাই জানি যে একটা অংশকে কেটে দেওয়া। হ্যাঁ, তো আমরা যদি হাফ ওয়েভের দিকে তাকাই, জাস্ট সিম্পল হাফ ওয়েভ যে চিন্তা করেন, সেটাও আমার কি একটা ক্লিপার না? হাফ ওয়েভ আমার কি করে, যে আমার ইনপুটটা যদি এরকম থাকে, সে কি করে, শুধু হচ্ছে আমাদের পজিটিভ অংশগুলোকে রাখে, নেগেটিভ অংশগুলোকে কি কেটে দিচ্ছে না, সো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ক্লিপার, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ক্লিপার, ওকে। এবং শুধু মানে এবং এটার ইয়াটা যেটা যে কিন্তু মানে এমন না যে কোনো এটার যে আকৃতিটা সেটা যে চেঞ্জ করে দিচ্ছে তা না, মাঝে একটা সামান্য একটা অংশ ক্লিপ করে দেয়, এরকম অনেক ক্লিপার সার্কিট আর কি ডিজাইন করা যায়। হ্যাঁ, ধরেন এরকম একটা ইনপুট আছে, সেখান থেকে আমি ধরেন এরকম আউটপুট পাবো, হ্যাঁ, সেটা একটা ক্লিপার হবে। এবং সেটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, যে আমরা একটা বায়াসিং ভোল্টেজ অ্যাড করে, যে আমরা এই যে সিম্পল যে একটা ডায়োড, হ্যাঁ, মানে একটা যে হাফ ওয়েভ রেকটিফায়ার, সেটা আমার কি জাস্ট আমাদের কি করতেছে, যে এরকম করে এই যে শুধু পজিটিভ গুলোকে রাখতেছে, নেগেটিভ অংশ কাট করে দিচ্ছে, যে ধরেন ট্রায়াঙ্গুলার এই যে পজিটিভ অংশটা আছে, নেগেটিভ অংশ কাট করে দিচ্ছে। বাট এই জায়গাটাতে আমি যদি একটা বায়াসিং ভোল্টেজ লাগাই, এই জায়গাটাতে হ্যাঁ বায়াসিং ভোল্টেজ যদি লাগাই, তাহলে আমার ইফেক্টটা কি হবে, হ্যাঁ, কোন জায়গায় আমার এই জায়গাটাতে আমার ভোল্টেজ দিলে কি হবে, এই বিভিন্ন ইফেক্টটাকে আমরা দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো, আজকে তাহলে এই পর্যন্তই রাখি, ঠিক আছে? আর কোন কোশ্চেন, কেউ কিছু বলবেন? এক্সাম নিয়ে কিছু বলার আছে? রবিবার এক্সাম, রাইট? ইয়েস ম্যাম। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, তাহলে আল্লাহ হাফেজ।